সরকার হয়ে গেছে আওয়ামী লীগের। এটা জনগণের সরকার নয়, জনগণের দিকে তারা দেখছে না, আওয়ামী লীগের স্বার্থ দেখছে শুধু। তারা উন্নয়নের নামে ব্যক্তি উন্নয়ন, দলের উন্নয়ন করছে, দেশের উন্নয়নের দিকে তাদের খেয়াল নেই। প্রায় 300 বছর আগে ব্রিটিশ আমল থেকে এই নাজিরাবাদ এখানে একটা পরিজন কলোনি তৈরি করা হয়েছে। এখানে বর্তমানে প্রায় 600টি পরিবার বসবাস করে, প্রায় 5-7 হাজার লোক এখানে থাকে। এখন মানবতাকর জীবনযাপন করছে, মানুষ এরকমভাবে থাকে না। তারা যেভাবে এখানে বসবাস করছে আমরা দেখলাম, তথাপি তারা বেঁচে আছে। সিটি কর্পোরেশনে তারা এখনও পরিচ্ছন্ন করবে, এবং তারা যে কাজটি করে সেটা লক্ষ টাকা যত টাকাই হোক, সেই টাকায় যে কোনো লোক সেই কাজ করতে পারবে না। এটা একটা স্পেশালাইজড জব ছিল, যে কোনো কারণে হোক এখন এদের কিছুটা হলেও এই কাজটি অন্যভাবে হয়ে যাচ্ছে, যার জন্য এদের মূল্য কমে গেছে। কিন্তু এদের যে দীর্ঘদিনের এই সার্ভিস, আর সবচেয়ে বড় কথা, এটা সবচেয়ে বেশি নিগৃহীত এবং সবচেয়ে বেশি নিপীড়িত, তো সবচেয়ে নিচু অসহায় শ্রেণীর মানুষ। তো দেশ তো আমাদের এইসবকে দেখবার কথা সবচেয়ে প্রথম। যারা অসহায়, কেউ যাদের পাশে থাকবে না তাদের পাশে থাকবে দেশ, এটাই ছিল। রাষ্ট্র থাকবে, সরকার থাকবে তাদের পাশে। কিন্তু বর্তমানে এটা আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে সরকার একেবারে এটা হয়ে গেছে একটা দলীয় সরকার, এবং দলীয় মানুষের স্বার্থ সিদ্ধির জন্যই তারা আছে। তারা উন্নয়নের নামে ব্যক্তি উন্নয়ন, দলের উন্নয়ন করছে, দেশের উন্নয়নের দিকে তাদের খেয়াল নেই। দেশের উন্নয়ন মানে দেশের সাধারণ মানুষের উন্নয়ন। আজকে এই লোকগুলিকে রাস্তায় ঠেলে দিলে কালকে থেকে তারা কোথায় যাবে, কিভাবে হবে, তার কোনো খবর সরকার থেকে কোনো রকম না হচ্ছে না, বরং তাদের হুমকি দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। আমরা উন্নয়ন চাই। উন্নয়নের মানে শুধু বিল্ডিং বানানো নয়, উন্নয়নের মানে আশেপাশের সমস্ত লোক তারা যেন লাভবান হয়, এর থেকে যেন তারা কিছুটা হলেও তাদের জীবনমানের মান বৃদ্ধি হয়। সেখানে তারা প্রায় 5-6 হাজার লোককে রাস্তায় বসিয়ে দিয়ে সেটা কিসের উন্নয়ন? এই উন্নয়নে কিছু মানুষ হয়তো দোকানপাটের ইজারা নিয়ে ব্যবসা করে কিছু মানুষ টাকা পয়সা করবে। দেশ হয়ে গেছে এখন আওয়ামী লীগের দেশ। তারা সাধারণ মানুষকে মানুষ হিসাবে মনে করছে না। তারা নিজেরা যেখানে যা সুবিধা হয় সেইভাবেই দেশ পরিচালনা করছে। এই দেশের মালিক এখন আর জনগণ নাই। জনগণ সরকার পরিবর্তন করতে পারে না, জনগণের কথায় সরকার কোনো সিদ্ধান্ত নেয় না। এটা অত্যন্ত দুঃখজনক। এই জন্যই আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি, এই জন্য আমরা এখনও যুদ্ধ করে যাচ্ছি। সাধারণ মানুষের যেটা দরকার, যেটা দাবি, যেটা তাদের পাওনা, সেটা যেন তারা সঠিকভাবে পেতে পারে। আমরা এই বিষয়টি গতকাল সংসদে উঠিয়েছিলাম, তবে সরকার আমাদের কথা শোনার কোনো ভাব আমরা এখনও বুঝতে পারছি না। এদের কাছে যা শুনলাম, কালকে এসে ভেঙেই দেওয়া হবে এবং তাদেরকে যা ইচ্ছা তা করা হবে। যদি না মানে তাদের চাকরিচ্যুত করা হবে, যেটা তাদের অন্য কোনোখানে চাকরি দেওয়ার উপায় নেই। অত্যন্ত অসহায়, তারা একটা দোকান দিতে পারে না, তাদের খাতে কেউ খায় না, তাদের হাতে কোনো সার্ভিস কেউ নিতে চায় না। কিন্তু তাদের ছাড়া আমাদের জীবন একেবারে অচল হয়ে যায়। একসময় সম্পূর্ণ অচল হয়ে যেত, এখনও তাদের সার্ভিস আমাদের দরকার আছে। কাজে এইগুলো জিনিসকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। আমরা মনে করি আমরা এই বিষয়টিকে আবার জোরালোভাবে তুলে ধরবো, যে কোনোভাবে এটাকে ঠেকানোর জন্য আমরা চেষ্টা করব। সরকার হয়ে গেছে আওয়ামী লীগের। এটা জনগণের সরকার নয়, জনগণের দিকে তারা দেখছে না, আওয়ামী লীগের স্বার্থ দেখছে শুধু। এবং সেই আওয়ামী লীগের দ্বারাই গঠিত হয়েছে, আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য গঠিত হয়েছে। এখানে জনগণকে মালিকানা থেকে বঞ্চিত করা হচ্ছে, এবং জনগণের যে কোনো দাবি, যে কোনো ধরনের তাদের রাইট, এগুলো সম্পর্কে সরকার মোটেই কেয়ার করছেন না। এবং যে উন্নয়ন নামে যে বিল্ডিং করছেন এবং বিল্ডিংগুলোকে নিজে ভাগ বাটোয়ারা করছেন নিজেদের মধ্যে, এটাকে আমরা মনে করি অন্যায়, অবিচার। এই অবিচারের বিচার আমরা চাই, এবং এটা রক্ষা করার জন্য আমরা সকলেই সর্বাত্মকভাবে চেষ্টা করব। আজকে এদের পাশে দাঁড়ানোর লোক নেই, কিন্তু এদেরকে নিয়ে ব্যবসা করার লোক আছে, এদের মাধ্যমে ভালো থাকার লোক আছে, কিন্তু এদের ব্যবহার করে যারা ভালো থাকছেন তারা এদের ভালো দেখার জন্য তারা এখন আর নেই। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক, এই দেশের জন্য দুর্ভাগ্যজনক, এই সরকারের জন্য দুর্ভাগ্যজনক। আমরা মনে করি লজ্জাজনক এটা। সরকার যদি এই গরিব অসহায় মানুষগুলি এখন পথে বসিয়ে দিয়ে এখানে বিল্ডিং করে তার মাধ্যমে টাকা লুটপাট করে, ভাগাবাটোয়ারা করেন, সেটা হবে সবচেয়ে বড় অন্যায়, সেটা হবে সবচেয়ে বড় ডাকাতি। এই ডাকাতি আমাদের যে কোনোভাবে বন্ধ করতে হবে আমরা মনে করি। তা আমরা সবাইকে আপনাদের আশ্বস্ত করতে চাই, আমাদের তরফ থেকে যা কিছু করার আমরা চেষ্টা করে দেবো। তবে কথা হলো, সরকার এখন অত্যন্ত শক্তিশালী, তাদের সঙ্গে প্রশাসন, তাদের সঙ্গে আইন রক্ষাকারী বাহিনী, তাদের সঙ্গে প্রতিরক্ষা বাহিনী, সব মিলে তারা প্রশাসন এবং তাদের বিরাটভাবে তাদের একটা পেশি শক্তি এবং অর্থবল, তাদের একটা বিরাট একটা মাস্তান বাহিনী। এর সামনে সাধারণ মানুষ অসহায়, যদিও তাদের সংখ্যা কম, কিন্তু সাধারণ মানুষ সংখ্যায় বেশি হলেও আজকে এই শক্তির কাছে, এই দানবীয় শক্তির কাছে পরাজিত হতে হচ্ছে। তবে আমরা এর উদ্ধার চাই, জনগণকে এইভাবে রুখে দাঁড়াতে হবে এইসবের ব্যাপারে। তারা যেটা করেছে, বাচ্চা ছেলেমেয়েরা পথে বসে তারা রাস্তা বন্ধ করে দিয়েছিল, আমি মনে করি এই ধরনের প্রতিবাদ চালিয়ে যাওয়া উচিত, এবং আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করব অন্য কোনোভাবে সরকারকে যদি এটার ব্যাপারে কিছু করা যায় আমরা অব্যাহত রাখবো আমাদের প্রচেষ্টা।